ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করেই তারা গন্তব্যে ফিরে যেতে পারবেন। কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের দিকে ফিরতি যাত্রা শুরু হবে। ৮ জোড়া ট্রেনের জন্য প্রায় ৩০,৩৬,০০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর রেলপথ মন্ত্রণালয় ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। রেলওয়ে জানিয়েছে, 16টি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। এতে আসন সংখ্যা হবে 892টি। এর বাইরে দাঁড়িয়ে আরও অনেক মানুষ আসতে পারবেন। এই ট্রেনের জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে 7 লাখ টাকার কিছু বেশি। গাজীপুরের জয়দেবপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে 8টি কোচ নিয়ে। এতে যাত্রী আসন থাকবে 736টি। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য তারা একটি সূচি তৈরি করেছেন। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন 4 আগস্ট রাত 11:30টায়। এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে 5 আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলটির ঢাকা ও ঢাকার বাইরের সমাবেশগুলোর মানুষ আনতে ট্রেন ভাড়া করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী এবং বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তাদের কর্মসূচিতে লোক আনতে সম্প্রতি নির্ধারিত টাকা দিয়ে ট্রেন ভাড়া করে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগের নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ডেস্ক রিপোর্ট, জয় জাতীয়।